সকালে ঘুমতে উঠতে দেরি হইছে, এমন একটা কাম দিছে আমার, দেখা পুরা মাথায় নষ্ট হয়ে গেছে। তো আমি আর কি করবো, কাজ যখন দিছে আমার করতে হইব। তো আমি সকালে ঘুম ঘুম চোখকে নিয়ে যাইতাছি গা, আর এদিক দিয়ে পানি মুনি ভাঙ্গে আমি যাইতাছি গা যে কামটা দিছে এই কামটা করার জন্য। এত কঠিন একটা কাম দিছে, আমি একা করার তো প্রশ্নই উঠে না, তাই ছোট ভাইদেরকেও নিয়ে যাবো, তাই ছোট ভাইদেরকে নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। তো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকালটা খুবই দুঃখজনক, কারণ আজকের সকালে আমার যাইতে হইব জমিতে। আমাদের বাড়ির সামনে জমিন, এই জমিতে আমাদের কাজ করতে হইব। কিন্তু আমি তো একা যাব না, আমি নিয়ে যাব আমার বাইককে, কারণ আমি যাবো আর ও ঘুমাইবো প্রশ্নই উঠে না। তাই আমি ওরে সকাল সকাল উঠাইয়া নিয়ে যাইতেছি আমার সাথে কাজ করার জন্য। এদিক দিয়ে আমরা রাস্তা দিয়ে যাইতেই আসতেছি, আর দেখতেই পারতেছেন বন্ধের হাওরের এরকম দৃশ্য, মনে করেন কাদা প্যাক। আমি কিন্তু কিছুই মানতাছি না, গুম গুম ভাব। আমি একবার পড়ে যেতে লাগলাম, কি করি না করি মাতালের মতো নাচতাছি। আমি যে কি করবো না করবো, কাজ যখন দিছে কাজ করতে হইব, আর কাজ করলে শরীর মুরির সব কিছুই ভালো থাকে। তাই আমি সকাল সকাল উঠে যাইতাছি গা বন্ধে কাজ করার জন্য। তো আমার সাথেই দেখেন আমি কি কাজ করি। তো আমি এদিক দিয়ে দেখতেই পারতেছেন ফানি মুনি বাইঙ্গে আউলা মুলা যাইতাছি গা মাতালের মতন, কারণ আমার এত কিছু দেখার টাইম নাই। এখন আমার জমিনে যাইতে হইব, গিয়া যে কাজটা আছে ওই কাজটা করতে হইব। তো আমি কি করবো, আমার মাথা মুতা কাজ করতেছে না, তো আমার তো যাইতে হইব। তো আমি চালু চালু আইটা যাইতাছি গাড়ির দিক দিয়ে। দেখতেই পারতেছেন আমাদের হাওরের বন, সবার জমিতে সবাই শ্বাস করতেছে, কেউ দল পরিষ্কার করে লোয়া লাগাইবো, আর আমি ক্যামেরাটা হাতে নিয়ে অলরেডি লইলাম আডা যা আছে কপালে। তো যাইতে আসি যাইতে যাইতে কই যাইতাছি আমি নিজেও জানি না, মাতালের মতো নাচতাছি। একবার পরে যেতে লাগলাম, এমনি দিই সামনে সাপ, সাপ দেখার টাইম আছে, সাপে রেখে আমি গনি। আমারে যেই কাম দিছে আমি এই কাম করবো। আমি কেন যাবো সাপের কাছে, সাপের কামড় খাইতে? এতটাও সাহসী আমি না যে সাপের গিয়ে মারমু, নয়তো আমি মরমু। এত লিক্সের আমার দরকার নাই। তো আমি আইসি কাজ করার জন্য, আমি কাজ করবো। তো আমি কিন্তু কালকেও কাজ করছি, কিন্তু কালকে কাজ করার পরে আমার শরীরটা খুবই ক্লান্ত। সেই কারণে আমি মানে যেটা দিয়ে আমরা দল টানাম, এখন কিন্তু বিশেষ করে আমি আমাদের জমিনের দল পরিষ্কার করবো। সেই কারণে আমি মনে করেন এটা লুগায়ত হয়ে গেছিলাম। এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি বাউরছি গুপ্তধন, এই গুপ্তধনটাই কিন্তু আমি লুগায়ত হয়ে গেছিলাম। তো গুপ্তধনটা কীরকম লাগছে সবাই কমেন্টে বলবেন। তো এটা দিয়ে বিশেষ করে আমি দলের উপরে বুরমু বইরা টাইনে নিয়ে আসবো। দেখেন আমি কেমনে টাইনে নিয়ে যাই, আমার কাছে এটা ব্যাপার নাই। আমরা হইলাম হাওড়া এলাকার ছেলে, আমরা হইলাম কৃষিকাজ করে আমাদের অভ্যস্ত। তো আমরা কেন ভয় পাবো? ভয়ের কোনো প্রশ্নই নাই। দেন না গাইস আমি কেমনে টাইনে নিয়ে যাই। তো আমি প্রথমে ওটারে ভালো করে বিছাইছি, আর এক এক করে আমি দলটি এটার উপরে তুলতাছি। জানি না কে কি বলে এটারে, আমরা যেদিকে অনেকে প্যারা বলে, অনেকে দল বলে, কিন্তু বেশিরভাগ দল বললেই মানুষের চিনে। সেই কারণে আমি গ্রামের ভাষায় বলতাছি। তো আমি অলরেডি অনেকটাই ভরতাছি, দেখতেই পারতেছেন গাইস। কিন্তু এর তলে অনেক পরিমাণ সাপ, দুরা সাপ, মাইট্টা সাপ, মানে সাপের অভাব নাই। আমি কিন্তু সাপের অনেক ভয় পাই। তারপরেও কি জমিতে যেতে পড়ছে, করতে তো ওই বই, সেই কারণে এত ভয় মুই পাওয়ার দরকার নাই। তো আমি কি করলাম, এটা বসছি বইটা এখন টাইনা নিয়ে আইতাছি। ইস, আরও জোরে ওইতাছে না গাইস, এত পরিমাণ জোর করতেছিল, মানে পানি না থাকলে আরও জোর বেশি করতো। অনেকটাই মনে করেন পরিশ্রমের কাম, যে কেউ পারবে না। আর আমার ছোটো ভাই আমার দেখে আসে, দেখ আমি দুই হাতে নিতে পারি না, আর ওই এক হাতে নিয়ে আর এক হাতে ভিডিও মানা। আমি কই ভিডিও তো মানাবোই, আমার দর্শক যারা আমাকে ভালোবাসে তারা ওই ভিডিওটা দেখবে, আমাকে লাইক কমেন্ট করবে। ওদের জন্যই তো আমরা এত কষ্ট করতেছি গাইস, আপনাদের জন্যই বিশেষ করে আমি এত কষ্ট করতেছি, নাই তো আমি কাজ করি। এই ভিডিও কেন আমি করতে যাব? তো শুধু আপনাদের ভালোবাসার জন্য, আপনারা আমার পাশে থাকবেন এই আশাই করি, আর ছোটো ভাই হিসাবে সবসময় আমার পাশে থাকবেন। দেখতেই পারতেছেন গাইস, এখন কিন্তু আমি অলরেডি দলটি উপরে তুলতেছি। এখন উপরে তোলা শেষ হলে তারপরে আমি আবার আনবো। এইভাবেই আমি আজকে সারাদিন এটা করতে থাকবো, যতক্ষণ আমাদের জমিনের দলগুলো শেষ না হয় ততক্ষণ আমরা করব। তো এদিক দিয়ে দেখতেছেন অনেক পরিমাণ দল, কিন্তু নিতে কিন্তু অনেকটাই সময় লাগবে। তো আমি ভাবলাম আচ্ছা আস্তে আস্তে নিতে, তাই যাই আছে কপালে। তো আমি নিতেছি আর কাজ করতেছি, আর এক হাত দিয়ে ভিডিও বানাইতেছি। তখন ভাবলাম না, কাজ করি মন দিয়ে, ভিডিও একটু স্ক্রিন করি, নাই তো সারাদিনেও শেষ হইব না। আর এত নাম্পা ভিডিও এখন তো কেউ ইউটিউবে দেখে না, আর আমাকে তো আপনারা ভালোবাসেন না। এদিক দিয়ে আমার ছোটো ভাইরা কি করতেছে দেখতেছেন, দুইটা আইলসা একটাও মন দিয়ে কাজ করে না, শুধু দাঁড়ায় তাই। আর আমার ভিডিও করা দেখে, আমি ভিডিও করি তা না। আজকে তুমি আসতেছো না, দুদিন পরে তুমি আমারে বলবা বিগ ফ্যান, কারণ কখন কার ভাগ্য ঘুরে যা বলা যায় না। আর আমার ভালোবাসার মানুষগুলো যদি আমার পাশে থাকে, তাহলে আমি উপরে উঠতে আমি আশা করি আমার বেশিক্ষণ লাগবো না। অনেক কান ধরে শুধু ওদের ভিডিও করতে
পারতাছি যদি আমার পেজটা না দেখাই তাহলে কি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে চিনবে না, সেই কারণে আমি আমার পেজটা দেখাইছি। তো গাইজ দেখতেই পারতেছেন অলরেডি জমিনের কাম শেষ, এখন আমরা বাসায় চলে যাবো। তো আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ, আজকে কাজটা অনেক সারাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে মেনি থ্যাঙ্কস। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ আমাদের সাথে থাকেন RK Rakib 01 এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।